বন্যা কবলিত এলাকা ঘুরে দেখার পাশাপাশি ত্রাণ বিতরণ শেষে কুমিল্লা সেনানিবাসে ব্রিফ করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সাথে এত ডিফিকাল্ট জায়গায় যে এই সমস্ত খবরগুলো কভার করছেন এবং দেশ এবং জাতিকে জানাচ্ছেন যে কিভাবে বিভিন্ন লোকজন সবাই কাজ করছে। খালি সেনাবাহিনী না, এখানে নৌবাহিনী, বিমান বাহিনীও কাজ করছে, ছাত্ররা কাজ করছে, অনেক ভলান্টিয়ার অর্গানাইজেশনস কাজ করছে। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই সমস্যাটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যারা দুর্গত এলাকা, যেখানে আসলে অনেক জায়গাতে ত্রাণ পৌঁছায়নি, বিশেষ করে এখন যতটুকু পানি কমেছে, তাদের একটা কথা হচ্ছে যে বাচ্চাদের খাবারের একটা সংকট দেখা দিয়েছে। দ্বিতীয় হচ্ছে স্যার, ডাকাতের একটা আতঙ্ক, মানে ব্যাপকভাবে এটা কিন্তু মানে সবার মধ্যেই এটা বিরাজ করছে, ডাকাতের আতঙ্ক। এখন খাবার দাবারও তো চায় না, বলে যে ডাকাতের আতঙ্ক থেকে বাঁচার জন্য আপনাদের কাছে আসলে দাবি তুলে ধরেছে। আমরা আমাদের অলরেডি 1200 জন লোকের মতো আমরা বিভিন্ন টিমে অলরেডি কাজ করছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দরকার হলে আমরা আরও আমাদের সৈনিক পাঠাবো যারা এই সমস্ত ইন্টেরিয়রে যে থাকবে, এবং আমার মনে হয় না যে এটা খুব একটা সিরিয়াস কোনো সমস্যা হবে, এবং আমরা এই দিকটা আমরা দেখব। এবং শিশু খাবার যেগুলো আছে সেগুলো আমরা পাঠাচ্ছি ওখানে, এবং চিকিৎসার জন্য যত ঔষধ, তারপরে মেডিকেল টিম, 10টা মেডিকেল টিম অলরেডি কাজ করছে। বিভিন্ন উপজেলায় যে ওটিগুলো আছে সেগুলো অপারেশনাল করার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা ভালোভাবেই কাজ করে যাচ্ছি। ইনিশিয়ালি 2-3 দিন ওয়েদার খুব খারাপ ছিল, কোনো হেলিকপ্টার ফ্লাই করা যাচ্ছিল না। তারপর থেকে যখন একটু ওয়েদার যখন স্বাভাবিক হয়ে এসেছে, একটু বেটার হয়েছে, আমরা কাজ শুরু করেছি। আমাদের আরও অনেক কাজ করতে হবে, এখানে আত্মতুষ্টির কোনো কারণ নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যমতো। এখানে ল্যাপসেস থাকতে পারে, বাট আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি।